বেলডাঙ্গা চলছে জাতীয় সড়ক অবরুদ্ধ, পুলিশের লাঠিচার্জ, সাংবাদিক আক্রান্ত আর রাজনীতির সরগরম বাংলা জুড়ে। একদিকে হিংসা ও আতঙ্ক, অন্যদিকে এসআইআর, সিএ, ভোটার তালিকা নিয়ে বড় প্রশ্ন। আজকের বাংলার সবচেয়ে বিস্ফোরক সব খবর একসাথে। নমস্কার, আপনি দেখছেন দিনের সংবাদ ইউটিউব চ্যানেল। এই মুহূর্তের সবথেকে বড় খবরের শিরোনাম। ধৈর্যের বাঁধ ভেঙেছে, বেলডাঙ্গায় রুদ্রমূর্তি পুলিশের, লাঠি পেটায় সাফ জাতীয় সড়ক। ফের পদ্মাপাড়ে হিন্দু হত্যা, সামান্য বচসার জেরে পেট্রোল পাম্প কর্মীকে পিষে দিল গাড়ি। তৃণমূলের গুন্ডারাই মহিলা সাংবাদিককে মেরেছে, বেলডাঙ্গার ঘটনায় মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদী। ভোটার তালিকায় নাম থাকলেই কি মিলবে নাগরিকত্বের প্রমাণ? সুপ্রিম কোর্টে বড় তথ্য দিল নির্বাচন কমিশন। সিএতে আবেদন করেও মেলেনি জবাব, এসআইআর শুনানির ডাক পেয়ে চরম সিদ্ধান্ত শান্তিপুরের তাঁতির। 26-এর মহাযুদ্ধে কি মসনদ হারাচ্ছে তৃণমূল? মমতার চিন্তা বাড়ালো বিস্ফোরক সমীক্ষা। মহাকাল মন্দিরের শিলান্যাসেও দোয়া করার কথা, হিন্দুদের লজ্জা মমতা, ভিডিও পোস্ট শুভেন্দুর। আবার অশান্ত বেলডাঙ্গা, তুলকালাম পরিস্থিতি, ভিড়ের মাঝে হুমায়ুন কবির। বেলডাঙ্গা দিয়ে যাবে না কোনো ট্রেন, নিরাপত্তার জেরে কড়া সিদ্ধান্ত পূর্ব রেলের। নতুন এক গদ্দার আর বিজেপির বাবুদের ইন্ধন রয়েছে, বেলডাঙ্গার ঘটনা নিয়ে অভিষেক। বহরমপুর থেকে বিজেপির ডামি অধীরকে আক্রমণ অভিষেকের, তোপ নয়া এজেন্ট হুমায়ুনকেও। বিজেপির দিলীপের জায়গা বঙ্গ বিজেপিতে আবারও অনিশ্চিত, ব্রাত্য মোদীর সভা থেকে। বিধায়ক পদ ফিরে পাচ্ছেন মুকুল রায়, সুপ্রিম কোর্টের এক আদেশে তোলপাড় রাজ্য রাজনীতি। বর্তমান নিউজ। মহারাষ্ট্রে ফিরল রিসর্ট রাজনীতি, ঘোড়া কেনাবেচার ভয়ে কর্পোরেটরদের হোটেলবন্দি করছেন কিংমেকার শিন্ডে। বেলডাঙ্গার অশান্তির নেপথ্যে কে? পুলিশ জানালো মূল চক্রী গ্রেপ্তার, শনিবারের ঘটনা পূর্ব পরিকল্পিত বলেও দাবি। আইপ্যাক মামলায় ইডি তদন্তে হস্তক্ষেপে কড়া সুপ্রিম কোর্ট, মমতা সরকারের কাছে জবাব তলব। এসআইআর ভোটার শুনানিতে বিএলওদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, কমিশনকে চিঠি ভোটকর্মী সংগঠনের। অগ্নিগর্ভ বেলডাঙ্গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় পুলিশ, লাঠি ট্রিটমেন্ট দরকার বলছেন সুকান্ত। মতুয়াদের দেশ ছাড়া করার ভয়, মালদহের সভা থেকে মোদির গ্যারান্টিতে তোলপাড় বাংলা। বেলডাঙ্গায় এবার আক্রান্ত এবিপি আনন্দ, প্রতিনিধিদের দিকে ছুটে এলো মারমুখী জনতা, প্রাণ হাতে করে দৌড়। এতদিন জানতেন তারা 4 ভাই, আরও 2 সহোদর আছে, হাজিরা দিয়ে রেগেও হাসছেন হুগলির যুবক। ধৈর্য রেখে কথা বলেছি, কিন্তু সব জিনিসের একটা সীমা থাকে, বেলডাঙ্গায় তাণ্ডবে মন্তব্য পুলিশের। নিপা মোকাবেলায় কেন্দ্রের বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব ঘিরে তুঙ্গে রাজ্য ও কেন্দ্রের বিবাদ। বেলডাঙ্গার পরিস্থিতি ভয়াবহ, পুলিশ সক্রিয় নয়, এবার হুমায়ুন নিজেই পৌঁছলেন সেখানে। মুর্শিদাবাদের মাটিতে এক নতুন গদ্দার গজিয়েছে, বেলডাঙ্গার ঘটনায় নাম না করে হুমায়ুনকে কাঠগড়ায় তুললেন অভিষেক। মুসলিম নাম কাটতে চাপ বিজেপির, রাজস্থানে আত্মহত্যার হুমকি বিএলওর। ইডির নথি ডাকাতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিস্ফোরক দাবি ঘিরে রণক্ষেত্র আদালত কক্ষ। প্রধানমন্ত্রীর সভার আগেই দলের অন্দরে কোন্দল চরমে, মতভেদ শ্রমিক শুভেন্দুর। এবারে বিহারে পরিযায়ী হেনস্থা, ফের বেলডাঙ্গায় তাণ্ডব, জাতীয় সড়ক অবরোধ, ভাঙল লেভেল ক্রসিং। নিজেদের অজান্তেই মমতা ব্যানার্জির চক্রান্তের ফাঁদে পা দিচ্ছে বেলডাঙ্গার মানুষ, মুখ্যমন্ত্রীকে পাল্টা নিশানা করলেন হুমায়ুন কবির। এবার এসআইআর শুনানিতে তলব অর্জুন সিং এবং তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের স্ত্রীকে। মহিলা সাংবাদিক নিগ্রহের ঘটনায় তীব্র নিন্দা, কাকসায় সাংবাদিক বৈঠকে লকেট চট্টোপাধ্যায়। বেলডাঙ্গায় অবরোধ তুলতে লাঠিচার্জ পুলিশের, গ্রেপ্তার 30 জন। কৃষ্ণনগর লালগোলা ট্রেন পরিষেবা এখনও বন্ধ। অসমের জোহা রাইস থেকে বাংলার সন্দেশ, বন্দে ভারত স্লিপারে কি খাবার মিলবে জানলেন রেলমন্ত্রী। পুলিশ সব সেখানে, খোকাবাবুকে যে তার জন্য নিরাপত্তা দিতে হবে। বেলডাঙ্গার ঘটনায় নিশানা সানালেন অধীর। ভোটের আগে বিজেপিতে ঘর সামলানোই বড় চ্যালেঞ্জ, গোষ্ঠীকন্দল থামাতে কড়া বার্তা বনশল যাদবের। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে ভোটারদের জন্য নয়া নির্দেশিকা কমিশনের। কাজের অস্বাভাবিক চাপ, একসঙ্গে 70 বিএলওর ইস্তফা বীরভূমে।
মোদির সফরের আগে স্টেশনের সাধারণ মানুষকে মারধর, তৃণমূলের বিস্ফোরক ভিডিওতে তোলপাড়। বেলডাঙ্গায় পরপর দুদিন ট্রেন অবরোধ, শিয়ালদহ লালগোলা শাখায় ট্রেন চলাচল নিয়ে বড় সিদ্ধান্ত রেলের। এসআইআর এর চাপ, নন্দীগ্রাম ইলামবাজারে গণ ইস্তফা বিরোধের। ডিএ কর্মীদের অধিকার নয়, সরকারি অনুগ্রহ, এবার আদালতে বলল কেরলের বাম সরকার। এসআইআর শুনানিকে কেন্দ্র করে উত্তাল বর্ধমান, জেলাশাসক চত্বরে তৃণমূল বিজেপি সংঘর্ষ, পুলিশের সঙ্গে হাতাহাতি, আটক 4। বাংলায় 7 থেকে 8 দফায় নির্বাচন করার সময় নেই, জানিয়ে দিল কমিশন। শক্তি বাড়তে চলেছে বায়ুসেনার, এবার নতুন 114 যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত। ট্রফি যেন দেশেই থাকে, টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়েও আক্ষেপ নেই সিরাজের। আতঙ্কিত হওয়ার কারণ নেই, নিপা ভাইরাসের নয়া গাইডলাইন বেঁধে দিল রাজ্য। বাবা মাকে অবহেলা করলেই সরকারি কর্মীদের বেতন থেকে কেটে নেওয়া হবে মোটা টাকা, বার্তা.in। মহারাষ্ট্রে ভালো ফল করেই বাংলার নির্বাচন নিয়ে বড় ইঙ্গিত ওয়াইসির। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। অবশেষে পুলিশি হস্তক্ষেপে সচল হলো 12 নম্বর জাতীয় সড়ক। শুক্রবারের পর শনিবারও দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। তবে এদিন দুপুরে ফুল অ্যাকশন মোডে নামে পুলিশ প্রশাসন। পুলিশ সুপার সানিরাজের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ লাঠিচার্জ করে জাতীয় সড়কের অবরোধ তুলে দেয়। যদিও সড়কপথ মুক্ত হলেও রেল পরিষেবা ব্যাহত হয়েছে ব্যাপক ভাঙচুরের জেরে। শনিবার সকাল থেকেই বেলডাঙ্গার বড়ুয়া মোড় সংলগ্ন এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীরা জাতীয় সড়ক অবরোধ করে এবং বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুরে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান পুলিশ সুপার। অভিযোগ, পুলিশ অবরোধ তুলতে গেলে তাদের লক্ষ্য করে ইট পাথর ছুড়তে শুরু করে উত্তেজিত জনতা। পাল্টা জবাবে পুলিশও বেধড়ক লাঠিচার্জ শুরু করে। বেশ কিছুক্ষণ খণ্ডযুদ্ধের পর অবশেষে ছত্রভঙ্গ হয় জনতা। বাংলাদেশে ফের হিন্দু হত্যা, গাড়িতে তেল ভরা নিয়ে শুরু হয় ঝামেলা। পেট্রোল পাম্পের টাকা নিয়ে বচসার জেরে গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগ। শুধু তাই নয়, যুবকের মাথার উপর দিয়ে গাড়ি চালানো হয় বলে অভিযোগ। এখনো পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে মৃত যুবকের নাম রিপন সাহা, বয়স 30, রাজবাড়ির খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়ার বাসিন্দা। তিনি রাজবাড়ির সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে একটি পেট্রোল পাম্পে কাজ করতেন। অভিযোগ, শুক্রবার ভোরে পেট্রোল পাম্পের তেল নিতে এসেছিল একটি 4 চাকার গাড়ি। তেল দেওয়ার পর টাকা না দিয়েই সেটি চলে যাচ্ছিল। বাধা দিতে গেলে রিপনকে ধাক্কা মেরে তার মাথার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় মৃত্যু হয় রিপনের। ইতিমধ্যে ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই সঙ্গে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রাজবাড়ির পুলিশ। জানা গেছে ঘাতক গাড়িটির মালিক আবুল হোসেন হাশেম রিটেক। জানা গিয়েছে ঘাতক গাড়িটির মালিক আবুল হাসেম এবং চালক কামাল হোসেন আপাতত বন্দী। তাদের পেট্রোল পাম্পের সিসি ক্যামেরার ফুটেজ থেকেও শনাক্ত করা হয়েছে। পুলিশ জানতে পেরেছে আবুল বিএনপির প্রাক্তন কোষাধ্যক্ষ এবং রাজবাড়ী জেলা যুবদলের প্রাক্তন সভাপতি। বেলডাঙ্গার অশান্তির ঘটনায় সরাসরি তৃণমূলকে দুষলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদহের সভা থেকে তিনি জানালেন, বাংলায় মেয়েদের কোনো সুরক্ষা নেই। আমরা দেখলাম তৃণমূলের গুন্ডারা এক মহিলা সাংবাদিককে নির্মমভাবে অত্যাচার করেছে, মেরেছে। তার অভিযোগ, রাজ্যে মা বোনেদের হেনস্থা করা হচ্ছে এবং অপরাধের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে মুর্শিদাবাদের বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা আলাউদ্দিন শেখ, বয়স 30, পেশায় ফেরিওয়ালা, ছিলেন একজন কাজের সূত্রে ঝাড়খণ্ডে থাকতেন। ভুল হয়ে গেল রিটেক। ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে মুর্শিদাবাদের বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা আলাউদ্দিন শেখ, বয়স 30, পেশায় ফেরিওয়ালা ছিলেন এবং কাজের সূত্রে ঝাড়খণ্ডে থাকতেন। বৃহস্পতিবার সকালে গ্রামে তার মৃত্যুর খবর পৌঁছয়। জানা যায় তার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। গ্রামবাসীদের দাবি, আলাউদ্দিনকে মারধর করে খুন করা হয়েছে। খুনের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তার দেহ ঝুলিয়ে দেওয়া হয়। শুক্রবার পরিযায়ী শ্রমিকের দেহ গ্রামে ফিরতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামেন স্থানীয় বাসিন্দারা।
ভোটার তালিকায় নাম থাকা মানেই সেই ব্যক্তি নিশ্চিতভাবে ভারতীয় নাগরিক নন বলে সুপ্রিম কোর্টে জানালো ভারতীয় নির্বাচন কমিশন। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে চলা শুনানিতে কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী স্পষ্ট করেন যে কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে ন্যূনতম সন্দেহ থাকলে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার তার নাম তালিকা থেকে বাদ দিতে পারেন। তবে কমিশন জানিয়েছে, তালিকা থেকে নাম কাটা মানেই কাউকে বিদেশি হিসেবে চিহ্নিত করা নয়, কারণ নাগরিকত্ব নির্ধারণের চূড়ান্ত ক্ষমতা কেবল কেন্দ্রীয় সরকারের হাতেই ন্যস্ত। বর্তমানে পশ্চিমবঙ্গে চলা স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট বা এসআইআর প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন এবং দোলা সেন। তাদের পক্ষে আইনজীবী কপিল সিব্বল অভিযোগ করেন, বিএলওদের হোয়াটসঅ্যাপে নির্দেশিকা পাঠানো হচ্ছে এবং নথি জমা দিলেও ভোটারদের কোনো রসিদ দেওয়া হচ্ছে না। কমিশন অবশ্য জানিয়েছে, তাদের মূল লক্ষ্য ভোটার তালিকা পরিচ্ছন্ন রাখা, কাউকে দেশ ছাড়া করা নয়। এই স্পর্শকাতর মামলার পরবর্তী শুনানি আগামী 15ই জানুয়ারি ধার্য করা হয়েছে। সিএএতে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছিলেন, তার মধ্যেই এসআইআর এর শুনানিতে ডাক পান। ভোটার তালিকায় নাম থাকবে তো, এদেশে থাকতে পারবেন তো সপরিবারে, সেই আশঙ্কা ক্রমাগত চেপে বসেছিল তার উপর। এসআইআর আতঙ্কে আত্মঘাতী হলেন এক তাঁতি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে, পাশাপাশি শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক চর্চা। এসআইআর আতঙ্কে বাংলার বিভিন্ন জায়গায় আত্মঘাতী হওয়ার ঘটনা ঘটছে। এবার সেই তালিকায় যোগ হলো নদিয়ার শান্তিপুর। মৃতের নাম সুবোধ দেবনাথ, পেশা তাঁতি, বাড়ি শান্তিপুর শহরের 2 নম্বর ওয়ার্ডের ঢাকাপাড়া এলাকায়। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে এসআইআর আবহে হতাশায় ভুগছিলেন তিনি। ইতিমধ্যে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য সিএতে আবেদনও করেছিলেন। পরিবারের দাবি, নাম বাদ যাওয়ার আশঙ্কায় এবং দেশ ছেড়ে যাওয়ার আশঙ্কায় রীতিমতো হতাশায় ভুগছিলেন সুবোধবাবু। 2026 সালের বিধানসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত বাংলার রাজনীতি। সাম্প্রতিক ইলেকশন ট্র্যাকার সমীক্ষায় তৃণমূলের জন্য অশনি সংকেত মিলেছে। সমীক্ষা অনুযায়ী তৃণমূল 174টি আসন পেতে পারে, যা গত নির্বাচনের তুলনায় বড়সড় পতন। অন্যদিকে 117টি আসন নিয়ে শক্তি বৃদ্ধি করছে বিজেপি। দুর্নীতির অভিযোগ ও স্থানীয় বিধায়কদের বিরুদ্ধে জনরোষ শাসক দলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জনপ্রিয়তা অটুট থাকলেও জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে ছাপিয়ে যাচ্ছে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। বিশেষ করে দক্ষিণবঙ্গের শহরাঞ্চলে বিজেপির ভোট ব্যাংক 40% পৌঁছে পরিস্থিতি জটিল করে তুলেছে। বাম কংগ্রেসের অস্তিত্ব কার্যত সংকটে। শেষ পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার বনাম অ্যান্টি ইনকামবেন্সির লড়াইয়ে মসনদ কার দখলে থাকে, এখন সেটাই দেখার। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না, হিন্দুদের ভোট তার দল পাবে না। সব হিন্দুরা একত্রিত হচ্ছে এবং তৃণমূলকে সরানোর জন্যই তারা বিজেপিকে ভোট দেবে। আর তা বুঝতে পেরেই এখন ভোটের আগে নিজেকে হিন্দু দরদি প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দাবি করছে বিরোধীরা। যার কারণে দীঘার জগন্নাথ মন্দিরের পর একদিকে দুর্গা অঙ্গন আর একদিকে মহাকাল মন্দিরের কথা ঘোষণা করেছিলেন তিনি। গতকাল শিলিগুড়িতে সেই মহাকাল মন্দিরের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। তবে সেখানে বক্তব্য রাখতে গিয়ে সেই শিলান্যাসের আগে তিনি যে শব্দ প্রয়োগ করেছেন তা নিয়েই এবার প্রশ্ন তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের দোয়া শব্দের কথা উল্লেখ করে, সেখানে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মের পবিত্র মন্দিরের শিলান্যাস করতে গিয়ে কেন সকলকে দোয়া করার কথা বললেন তা নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভেকধারী হিন্দু, সেই কথা বলে সোচ্চার হলেন শুভেন্দু অধিকারী। প্রতিবাদের নামে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অরাজক পরিস্থিতি চলছে। কালকের পর ফের একবার আজও উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা। আবার শুরু হয়েছে পথ আটকে বিক্ষোভ, চিৎকার, হুঙ্কার, হুমকি। শনিবারও সকাল থেকে দফায় দফায় তাণ্ডব, বিক্ষোভ, অবরোধ। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদ ঘিরে ফের একবার রণক্ষেত্রের চেহারা নিল বেলডাঙ্গা। আজও দিনভর কার্যত তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। আজ পুরো গণ্ডগোলের কেন্দ্রবিন্দু ছিল মুর্শিদাবাদের বড়ুয়া মোড়। গতকাল থেকে আজ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। শনিবারও সকালে সেখানে পর্যাপ্ত পুলিশ ছিল না বলেই অভিযোগ, কিন্তু পরে অশান্তির পারদ চড়তে শুরু করলে সেখানে বিরাট সংখ্যক পুলিশ। এরই মধ্যে সেখানে হাজির হন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি অবরোধ তুলতে বললেন বিক্ষোভকারীদের। কাল যা করার করেছেন, আজ আবার কিসের অবরোধ? অবরোধকারীদেরকে প্রশ্ন করেন হুমায়ুন কবির, কিন্তু পরামর্শ মানতে নারাজ উত্তেজিত জনতা তাণ্ডব চালাতেই থাকে। হুমায়ুন বলেন, কে উস্কানি দিচ্ছে এখানে? এই কথা শোনো, এরপরে অবরোধ তুলতে হবে।
নিরাপত্তাজনিত কারণে কৃষ্ণনগর লালগোলা শাখায় আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পূর্ব রেল। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই নির্দিষ্ট সেকশনে কোনো ট্রেন চালানো হবে না বলে জানানো হয়েছে রেল সূত্রে। ঝাড়খণ্ডে বেলডাঙ্গার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় রেল অবরোধ ও বিক্ষোভ শুরু হয়। শনিবার বিহারে আরেক পরিযায়ী শ্রমিককে মারধরের ঘটনার প্রতিবাদে ফের একই এলাকায় রেল অবরোধ হয়। টানা এই বিক্ষোভের জেরে রেল চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। অভিযোগ, অবরোধ চলাকালীন রেল সম্পত্তির ক্ষয়ক্ষতির চেষ্টাও করা হয়েছে। ইতিমধ্যেই একাধিক লেভেল ক্রসিং ভেঙে দেওয়া হয়েছে এবং রেল লাইনের ক্ষতি করার চেষ্টা হয়েছে। গত দুদিন ধরে অগ্নিগর্ভ বেলডাঙ্গা। ঝাড়খণ্ডে বাংলার এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ এবং বিহারে আরেক শ্রমিককে মারধরের ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। জাতীয় সড়ক অবরোধ, ভাঙচুর, উত্তেজনা সব মিলিয়ে পরিস্থিতি রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়। এই আবহেই শনিবার বহরমপুরে রোড শোর পর জনসভায় বেলডাঙ্গার ঘটনা নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করেই নিজের দলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরকে নিশানা করেন অভিষেক। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত, বেলডাঙ্গার সাম্প্রতিক অশান্তির নেপথ্যে রয়েছে বিজেপির মদতপুষ্ট এক নতুন গদ্দার। অভিষেকের কথায়, বাংলায় নতুন এক গদ্দার তৈরি হয়েছে। বিজেপির বাবুদের ইন্ধন আর মদতেই বেলডাঙ্গায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।